আলাইকুম। বহু কাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র নিয়ে আমার একটা গল্প মনে পড়ে গেল। ঘটনাটা যদিও আমাদের মুসলমানের দৃষ্টিতে এগুলা বিশ্বাস করা উচিত নয়, তবুও আমি মহাভারতের এই গল্পটা আপনাদেরকে বলছি। তো জগৎ স্রষ্টা ভগবান নাকি দীর্ঘদিন পর্যন্ত তার মনের ভিতরে একটা বাসনা ছিল যে জগৎ সৃষ্টি করবেন, কিন্তু এই বাসনা তার মনের ভিতরে থেকে গেল। অবশেষে একসময় শ্রী ভগবান নিজের বুকের বাম পাশের পাঁজর থেকে তার স্ত্রী বা সঙ্গিনী সৃষ্টি করলেন, তার নাম দিলেন শ্রীমতী ভগবতী। শ্রীমতী ভগবতীর সাথে ৩,৫০০ বৎসরের জগৎ সৃষ্টির সহবাস এবং ৯,৫০০ বৎসরের গর্ভ, আবার ৩,৫০০ বৎসরের পেশব বেদনার পরে তখনও জগৎ সৃষ্টি হয় নাই, শুধু পানি আর পানি। মহাসমুদ্রের মাঝখানে ভগবতীকে পাঠাইলেন জগৎ পয়দা করার জন্য, জন্ম দেওয়ার জন্য। সাগরের নাগর দোলায় ৩,৫০০ বৎসরের প্রসব বেদনার পর শ্রীমতী ভগবতী জগৎ পয়দা করেছেন বলে স্বর্গীয় দূতের মাধ্যমে শ্রী ভগবানের কাছে সংবাদ পাঠালেন। শ্রী ভগবান তো খুশিতে এই খবর শুনে আটখানা। সমস্ত স্বর্গীয় দূত এবং দেবতাদেরকে একত্রিত করে বললে, তোমরা ঢাকঢোল জাজর বাজাও, আমি দীর্ঘ প্রতীক্ষার পর আমার শ্রীমতী ভগবতী যে জগৎ পয়দা করেছে, জন্ম দিয়েছে, আমি সেটা দর্শনে যাব, দেখতে যাব। ডোকডাল জাজর বাজিয়ে ওই রাবাতের ফিটে চড়ে শ্রীমতী ভগবতীর কাছে গিয়ে দেখে শ্রীমতী ভগবতী জগৎ পয়দার পরিবর্তে সমুদ্রে নাগরদোলায় এইভাবে সেইভাবে হেলে দুল খাচ্ছে, বিরাট একটা অণ্ড বা আন্ডা প্রসব করেছে। ভগবান তো রাগে রেগে মেগে অস্থির। ৩,৫০০ বৎসরের সহবাস, ৯,৫০০ বৎসরের গর্ভধারণ, ৩,৫০০ বৎসরের প্রসব বেদনার পরে পোড়ামুখী অনামুখী, গা থেকে ঝর করে ঘাম পড়ছে, রেগে মেগে বললেন, তুই ফেড়েছিস সর্বশেষ একটা আন্ডা, আমার তাহলে জগৎ সৃষ্টির আশা পূর্ণ হলো না। ওই অন্ডের মাঝখান বরাবর সজোরে মারলেন এক লাথি। অন্ডটা ঠিক মাঝখান বরাবর ফেটে ২ ভাগ হয়ে একটা উপরের দিকে উঠে গেল, আর একটা নিচে রয়ে গেল। এটার নাম হলো জগৎ। সংক্ষেপে এটাকে বলা হয় বর্মাণ্ড, বর্মার আন্ডা ভগবতীর পেটে।